সৌম্য মুখার্জি ও নেহা আমানদীপ অভিনীত দেখেছি তোমাকে শ্রাবণে ওয়েব সিরিজটির ট্রেলার লঞ্চ হয়ে গেল কলকাতার একটি নামকরা নাইট ক্লাবে। ট্রেলার লঞ্চে উপস্থিত ছিল সৌম্য মুখার্জি, নেহা আমানদীপ, ভারত কৌল, স্যান্ডি রং, পরিচালক অরিজিৎ চক্রবর্তী ও অন্যান্য কলা কৌশলী। ট্রেলারটি দেখে বোঝা গেল এটি একটি ভিন্ন ধারার প্রেমের গল্প, যেখানে একটি বড়লোক ঘরের বিগড়ে যাওয়া ছেলের এক বিধবা রমণীর প্রেমে পড়তে দেখা যায়। এই প্রেমের পরিণতি কি হয় সেটাই এই ছবিটির ক্লাইম্যাক্স হতে যাচ্ছে। ট্রেলার লঞ্চের সাথে রেস্টুরেন্টের দুর্গাপুজোর মেনুও লঞ্চ হয়। সুরিন্দর ফিল্মসের দ্বারা প্রযোজিত এই ওয়েব সিরিজটি মুক্তি পাবে আড্ডা টাইমসের ওটিটি প্ল্যাটফর্মে। প্রথমত এক্সট্রিমলি সরি, আমি আমার হিরোইনের জন্য ওয়েট করছিলাম। হ্যাঁ, আমি রাস্তায় ওয়েট করছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। সো প্রথমত আমি যেটা ওখানেও বললাম যে আমি একটা কথা খুব স্পষ্ট করে বলে দিতে চাই। আমি জানি আমরা এখানে একটা শোয়ের প্রমোশন করতে এসেছি, একটা ট্রেলার লঞ্চ করতে এসেছি, তবে I don't want to ignore the fact যে আমাদের শহরে একটা ঘটনা ঘটেছে which I have condemned personally, এবং আমি স্টেজে দাঁড়িয়েও while we are launching this trailer I want to condemn the incident, এবং আমি আশা করব যে মেয়েটির সাথে এই ঘটনাটা ঘটেছে তার এবং তার পরিবার যাতে ন্যায় বিচার পায়, তার জন্য সমস্ত রকমের সাপোর্ট। এবং কি বলবো, আই থিঙ্ক আমরা তো এর বেশি কিছু করতে পারি না, আমরা চেষ্টা করতে পারি। এবং যারা রাস্তায় দাঁড়িয়ে আজকেও ধর্নায় রয়েছেন, এটার বিরোধিতায় যারা এখনও মিছিল করছেন, তাদের জন্য আমার পুরো সাপোর্ট রইল। শিল্পও হবে, আর্ট ইজ গোয়িং টু ইভেন ইনফ্যাক্ট থ্রাইভ ইন দ্য হার্ডেস্ট অফ টাইমস, আই অলওয়েজ বিলিভ দ্যাট। সেটা হোক, সিরিজও হবে, শুটিংও হবে, কিন্তু আই হোপ এখানে যেন আমরা জাস্টিস পাই। থ্যাংক ইউ সো মাচ। এবার বলি, এই বছর আমার যে কাজগুলো বেরিয়েছিল তার মধ্যে একটি কাজ পারিয়া, এবং সেটা দেখার পরে অনেকেই এই ব্যাপারটা বারবার বলতো যে এবার নাও টাইপকাস্ট হয়ে যায় ভিলেন হিসেবে। সো আমি প্রথমত যাকে ধন্যবাদ দিতে চাই, এই কলটা আমার কাছে এপ্রিল মাসে এসেছিল, এবং এই চিন্তা আমার মাথাতেও ছিল যে উই হ্যাভ আ ট্রেন্ড অফ টাইপকাস্টিং অ্যাক্টার্স। সেখানে অরিজিৎ দা এসে আমাকে ওই কলটা করে বলেছিল একটা অডিশন আছে একটা চরিত্রের, এবং এই গল্পটা আমাকে শুনিয়েছিল। সো ফার্স্টলি থ্যাংক ইউ অরিজিৎ দা ফর গিভিং মি দিস অপরচুনিটি, রানে স্যার ফর গিভিং মি দিস অপরচুনিটি। স্পেশালি আমি অরিজিৎ দার কথা বলবো, কারণ অরিজিৎ দার সাথে অনেক দিন ধরে এই গল্পটা নিয়ে কথা হতো, আমি অডিশন দিয়েছিলাম, এবং এটা মানে কি বলবো, মানে প্রচণ্ড ইন্টারেস্টিং একটা চরিত্র ছিল, যেটা কিছুক্ষণ আগে বুদ্ধ স্যার বললেন। ইনফ্যাক্ট যে একটা চেঞ্জ আছে এই চরিত্রটার মধ্যে, ওর বাবা প্রমোটার, যেটা আমরা ট্রেলারেও দেখেছি, তারা অনেক গুলিগোলার মধ্যে দিয়ে তার জীবন কাটে, কিন্তু সেসবের মধ্যে দিয়ে ছেলেটা যে বেসিক্যালি খুব ভালো, এবং ও যে খুব মানে সিঙ্গেল মাইন্ডেডলি একজনকে খুব ভালোবাসে, অবসেসড, সেইটা খুব পরিষ্কার হবে সিরিজে। বাকিটা আমি কিছু বলবো না। তো একটা প্রেমের গল্প করতে পেরে আমি খুব খুশি। আবার দ্যাট ইজ অ্যাবাউট ইট। স্টেজে যারা কিন্তু বলছে যে আমার জন্য ওয়েট করেছিল, হ্যাঁ শুধু 5 মিনিট ওয়েট করেছিল, আমি বলে দিচ্ছি। যদি বলছে না 1 ঘন্টা ওয়েট করেছিল, হ্যাঁ যে 5 মিনিট ওয়েট করেছিল। হ্যাঁ যাই হোক, সবার প্রথমে আমি ফার্স্ট অফ অল অরিজিৎ দাকে থ্যাংক ইউ বলতে চাই আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য। দিস ইজ মাই ফার্স্ট ওয়েব সিরিজ, আর আমার ওপর ট্রাস্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আমি রানী দাকেও থ্যাংক ইউ বলতে চাই, আড্ডা টাইমসকে থ্যাংক ইউ বলতে চাই আমাকে কাজ করার জন্য। সবাই তো সব কিছু বলেই দিয়েছে, আমি কি বলি। হ্যাঁ, মানে আমার ফেভারিট সিজন হচ্ছে মনসুন, আর মনসুন হচ্ছে প্রেমের সিজন। তো আপনাদের জীবনে যদি প্রেম একটু কমে যায়, প্লিজ এই সিরিজটা দেখবেন, আপনাদের ইচ্ছা করবে আবার প্রেমে পড়তে। এটাই বলতে চাই আর কি। আর সবাই দেখবেন, ভালোবাসা দেবেন, অ্যান্ড কুডোস টু দেখেছি তোমাকে শ্রাবণে। থ্যাংক ইউ এভরিওয়ান। হ্যাঁ, ওয়েব সিরিজ অনেক ছোট্ট, এখন বড় হয়ে গেছে। প্রথম ডিরেকশনে আমি কাজ করলাম, আমার আড্ডা টাইমসের প্রথম ওয়েব সিরিজ দেখেছি তোমাকে শ্রাবণে। শ্রাবণ, প্রেম, বৃষ্টি নিয়ে কথা হচ্ছিল। হ্যাঁ, বৃষ্টির সঙ্গে প্রেম করেছি আমরা শুটিং করতে করতে, এবং ঝগড়াও করেছি, কারণ বৃষ্টি অনেক সময় আমাদের শুটিংয়ের অন্তরায় হয়ে উঠছিল।
কিন্তু গল্পটা যে বলা যাবে না, বেশ ভারী একটা গল্প, দেখতে হবে বসে। আমার শুধু অনেক সময় মনে হচ্ছিল এটা কেন সিনেমা নয়, তো হবে আরও ভালো ভালো গল্প নিয়ে আরও ভালো ভালো সিনেমা হবে। সুদীপের গল্প এবং তোতনের ডিরেকশন এবং ঈশ্বরের ক্যামেরা, আমরা সবাই কথা বলেছি, এখন আর কথা নয়, দেখতে হবে সব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তুলিকা দিয়ে আসার সময় যে মানুষ, হ্যাঁ, গুড ইভিনিং। সব থেকে আগে এসেছি সেটা ঠিক আছে, সেটার জন্য আমি শুরু করব এই কথা নিয়ে যে তোতনের সাথে এটা আমার দ্বিতীয় কাজ, এবং সত্যি আই ফিল ব্লেসড অ্যান্ড আই ফিল রেলেভেন্ট। তার কারণ হচ্ছে এরা যারা এই প্রজন্মের যারা ডিরেক্টর, এবং তোতন থেকে অনেক কিছু শেখার আছে, কারণ টাইম লাইন্সগুলো আমরা জানি আজকের দিনে ক্রমশ কমে আসছে। আমরা যখন শুরু করেছিলাম তখন 50 দিনে 60 দিনের ছবি হতো, আজ 17-18 দিনে ছবি হয়, 11 দিনে সিরিজ হয়, চাপ তো আছে। সো অ্যাকচুয়ালি দি ক্যাপ্টেন অফ দ্য শিপ অরিজিতের কাছে আই উইল বি থ্যাঙ্কফুল, কারণ ওরা যখন কাস্ট করে তখন বোঝা যায় যে আজও রেলিভেন্ট আছি, এবং চেষ্টা করি যাতে ভালো কাজ করতে পারি এবং আমার বেস্ট আমি দিতে পারি। এবং এখানে স্পেশাল মেনশন আমি আড্ডা টাইমস এবং যারা দুজন এখানে কাজ করেছেন, নেহা অ্যান্ড নেহা স্পেশালি ইজ ব্রিলিয়েন্ট। নেহার কাজ দেখার মতন কাজ, যারা দেখবেন দেখে বুঝবেন। সৌম্য ইজ ভেরি গুড, আমরা ওকে পারিয়াতেও দেখেছি, এখানেও নতুন করে নিজেকে আবিষ্কার করেছে এবং চেষ্টা করেছে। অ্যান্ড তারা নিজেরাই বলবে, আ লট অফ ক্রেডিট গোজ টু অরিজিৎ, মানে তোতন, যে খুব কেটেছে এই লিমিটেড সময়ের মতনও খুব কেটেছে। আই এম থ্যাঙ্কফুল টু দ্য হোল টিম, সাভি আছে, সবার নাম নিতে পারছি না। আই এম থ্যাঙ্কফুল টু আড্ডা টাইমস যারা। দেখেছি তোমাকে শ্রাবণে, খাতায় কলমে শ্রাবণ চলে গেছে, তবে শ্রাবণ তো বৃষ্টির মাস, তো আর প্রেম মানেই বৃষ্টি, তো ডেট ক্যালেন্ডারে শ্রাবণ চলে গেলেও হৃদয়ের ক্যালেন্ডারে কিন্তু শ্রাবণ চিরস্থায়ী। তো এই আশ্বিনেও হয়ে যাক দেখেছি তোমাকে শ্রাবণে। এটা আড্ডা টাইমসের সঙ্গে আমার তৃতীয় কাজ, টোটনদার সঙ্গে দ্বিতীয়। আশা করছি প্রেমে পড়া বারণ আপনারা যারা দেখেছিলেন টোটনদার প্রথম সিরিজ, এটাও তাদের ভালো লাগবে। গোটা টিম যারা এখানে রয়েছেন, যারা নেই, সবাই খুব ভালো কাজ করেছেন, আমাদের সবার মিলিত একটা প্রচেষ্টা। আশা করছি আপনারাও এই শ্রাবণে ভিজবেন। তোমার হয়ে গেছি জানি, তুমিও আর কারণ নিজের থেকেও বেশি মানে, তোমার কথাই মনে হয়। মনে জানে মনের খবর, রাত আমি সেই তুমি যার ভোর, কতখানি চাই বোঝানো তো কঠিন, আশেপাশে তাই আছি সারাদিন। তোমার হয়ে গেছি জানি, তুমিও আর কারণ। We are thankful to all sales. আমাদের পুজোর মেনু আমরা দেখতে পাচ্ছি সামনে, এবং আড্ডা টাইমসের তরফ থেকে এবং যারা যারা এই ওয়েব সিরিজে জড়িত তাদের তরফ থেকে ধন্যবাদ জানাই টেলিভিশনকে। তারা আমাদের মেনুটা দিয়েছে এবং উই হ্যাড এ লট অফ ফুড, খুব সুন্দর খাবার। এটা 6 কানাক স্ট্রিটে আছে, 8th ফ্লোর, স্টল টেলস, ব্রিলিয়েন্ট খাবার। আমরা ফিশ ফিশের অনেক কিছু খেয়েছিলাম। তো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট। পুজোয় আপনারা সবাই আসবেন এবং ট্রাই আউট, ইটস ব্রিলিয়েন্ট বেঙ্গলি কুইজিন আছে। এটা বলতে চাই বিকজ আমরা দুজনেই এখানকার ইয়াং অ্যাক্টার্স, আমরা এখানে আমরা একটা সিরিজের প্রমোশন করছি আড্ডা টাইমসে। তবে যেটা বলার কথা সেটা হচ্ছে যে উই আর অ্যাওয়্যার যে এই শহরে একটা খুব জঘন্যতম একটা ঘটনা ঘটে গেছে এবং সেটার একটা ইনভেস্টিগেশন চলছে। এবং অ্যাজ অ্যাক্টার্স শি ইজ আ ওম্যান, আই এম আই হ্যাভ বিন ইন দ্য সিটি ফর আ ভেরি লং টাইম। আই হ্যাভ অলওয়েজ ফেল্ট যে আমাদের শহর প্রচণ্ড সেফ একটা শহর, কিন্তু সেই শহরে এরকম একটা
ঘটনা ঘটেছে, উই কন্ডেম দ্যাট হোল হার্টেডলি, অ্যান্ড তার মধ্যেও কাজ করে যেতে হচ্ছে আমাদেরকে, আমাদের কাজ করতে হবে। আমরা বিশ্বাস করি যে যখন সময় খারাপ যায় তখন কোথাও গিয়ে আর্ট মানুষকে ইন্সপায়ার করে। সো ইয়া, দিস ইজ সামথিং দ্যাট উই ওয়ান্টেড টু সে। এবং তিলোত্তমার জন্য জাস্টিস আমরাও চাই, এবং আমরা চাই যে সেই জাস্টিসটা যেন ফ্রি এবং ফেয়ার হয়। দ্য ট্রায়াল ইজ ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড উই অ্যাবসলিউটলি কন্ডেম দ্য ইনসিডেন্ট উইচ হ্যাজ হ্যাপেন্ড। থ্যাংক ইউ। এখন বলে না সো চরিত্রটার ব্যাপারে হচ্ছে যে আমি এখানে রুদ্র সামন্ত বলে আমি একটা চরিত্র করছি। তার বাবা বিশাল বড় একটা প্রমোটার, কাইন্ড অফ ডন তার ছেলে, এবং বাবার বিজনেস এমনই, সেখানে গুলিগোলা চলে। হিজ কাইন্ড অফ আমাংস্ট দ্য গ্যাংস্টার্স ইন দ্য সিটি, এবং সেখান থেকে ছেলেটা আস্তে আস্তে চেঞ্জ হয়, এবং চেঞ্জ হয় এই মেয়েটির কারণে, ইরার কারণে, এবং ওদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। আমি তার বেশি আর কিছু বলছি না, ট্রেলারে কিছুটা ঝলক আমরা পেয়েছি। অ্যাগেন আই রিয়েলি এনজয়েড প্লেইং ইট বিকজ খুব রাফ অ্যান্ড টাফ একটা চরিত্র, এবং অরিজিৎ দা, রানী স্যার, সুরিন্দর ফিল্মস, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই চরিত্রটা দেওয়ার জন্য। আড্ডা টাইমসের সাথে এটা আমার প্রথম কাজ, সুরিন্দরের সাথেও এটা আমার বোধহয় দ্বিতীয় কাজ। সো থ্যাংকস আ লট টু অল অফ দ্যাট। ভালোবাসা দিয়ে একজন মানুষকে চেঞ্জ করছে। অ্যাকচুয়ালি আমি চেঞ্জ করছি না, ও অ্যাকচুয়ালি আমাকে চেঞ্জ করছে ভালোবাসা দিয়ে। সো আমার চরিত্র যে, ওকে, এটা আমার ডেবিউ, ফার্স্ট টাইম। সো আমি প্রথমে কখনো পড়িনি, সো আই এম রিয়েলি এক্সাইটেড অ্যান্ড নার্ভাস। সো আমার চরিত্র হচ্ছে ইরা, যার স্বামী মারা যায়, মানে বিয়ের 1 বছরের মধ্যে মারা যায়। শি ইজ ভেরি ইয়াং, মানে ওকে সবাই বলে যে তুমি কেন এইভাবে বিধবার মতন আছো, আজকালকার দিনে মেয়েরা তো খুব মানে নিজে আর একটা বিয়ে করো, ইউনো, বি হ্যাপি। বাট ও এতটাই ভালোবাসে নিজের স্বামীকে এবং ওর শাশুড়ি মাকে যে ও ওটা থেকে বেরিয়ে আসতে পারে না। ওর মনে হয় যে এটা আমার দায়িত্ব যে আমি ওদেরকে সার্ভ করি, আমি ওদের টেক কেয়ার করি। আর ওর মনে হয় সামহাও যে হ্যাপি হওয়াটা ও ডিজার্ভ করে না সামহাও। কিন্তু পুরো গুছিয়ে এনেছে আনসার। কিন্তু দেয়ার কামস রুদ্র, যে ওর লাইফে একটা হোপ, মানে মানুষের লাইফে একটা হোপ আনে আর কি, অ্যান্ড ওকে বিলিভ করায় যে না, লাইফে সেকেন্ড চান্সেসও আছে, আর নিজেকে ভালোবাসা যায়, আর তুমি নিজেকে একটা সেকেন্ড চান্স দিয়ে দেখো না। নেহা পার্সোনালি বিলিভ করে লাইফে সেকেন্ড চান্স? দুজনকে আমি জিজ্ঞাসা করছি, নেহা এবং ইয়া, অবভিয়াসলি আমার মনে হয় সবার লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকে, কিন্তু লাইফে একটা দ্বিতীয়, থার্ড, ফোর্থ চান্স নিজেকে দেওয়া উচিত। অ্যান্ড আই থিঙ্ক সবার বেশি নিজেকেই ভালোবাসা উচিত। সৌম, সেকেন্ড চান্স বা লাইফে বারবার সুযোগ দেওয়া। কলেজে ভাবতাম যে একবারই হয়, তার আগে শাহরুখ খান বলেছিল যে একবারই হয়, কুছ কুছ হতে হতে। তবে মানে সেই ছবিতেই বোঝা গেছিল যে অনেকবার হয়, কিন্তু প্রথমবার যেভাবে হয় সেটা আমার মনে হয় না কোনোবারই হয়। হ্যাঁ, মানে একটু স্পেশাল হয়, বাট দ্য লাস্ট ওয়ান ইজ দ্য বেস্ট। আই থিঙ্ক ওর লাইফটা কাটানো। তোমার কোনটা বেস্ট পার্সোনালি? আপাতত হয়নি, লাস্ট জানি না, বলতে পারবো না। তবে একটা জিনিস বলতে চাই যে আমাদের আসলে সোসাইটিতে একটা প্রবলেম আছে যে একটা মেয়ে বিধবা হলে বা তার ডিভোর্স হয়ে গেলে, যেটার ব্যাপারে সিরিজে বলা আছে যে তার যখন স্বামী মারা যায় বা তার ডিভোর্স হয়ে যায়, আমরা ধরে নিই সোসাইটি হিসেবে যে মানে তারা আর কোনোদিন প্রেম করতে পারবে না, তার জীবনটা শেষ। এবং সেখানে কোথাও গিয়ে এই সিরিজটা সেটাকে অ্যাড্রেস করে, রুদ্রই সেটা বোঝানোর চেষ্টা করে যে তোমার জীবনটা শেষ হয়ে যায়নি, তোমার সামনে একটা গোটা জীবন পড়ে রয়েছে। কিন্তু মেয়েটা যা হয় আর কি, একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তার মনে হয় যে না, আমাকে আমার শ্বশুর শাশুড়ির দেখভাল করতে হবে, আই কান্ট ডু দিস, সমাজ কী ভাববে। তো সেটা আমার মনে হয় এবার ব্রেক করা উচিত, এবং সেটা আমাদের সমাজে হয়, সব জায়গাতেই হয় আজকাল, কিন্তু সামহাও এই স্টিরিওটাইপটাকে ব্রেক করে সিরিজটা। নেহা তো বললো এখনো হয়নি, আমিও জানি না হয়েছে। তুমি গুগল করে প্রচুর নিউজ আর্টিকেল পাবে, তবে আর্টিকেল আমরাও জানি না, আর্টিকেল তো বিশ্বাস করি না, খবর দাও। আমরা হেডলাইন্স চাইছি তোমার মধ্যে। I am very much single and I'm very happy being single. কিছু আসছে that, huh? রেডি টু মিঙ্গল, এরকম একটা বিষয়। That she can answer. How will I answer? কিছু চলছে নাকি তোমাদের মধ্যে? আরে, তুমি সারাক্ষণ থাম্বনেল খুঁজছো। হ্যাঁ, সে তো এখন মানে কিছু করার নেই, তবে আমার যা মনে হচ্ছে যা বাইরে বেদার এখন